আমার বন্ধুরা সবাই জানেন। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় দেশে গণতন্ত্র চর্চা প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। এই সময় দেশের নানাবিধ সমস্যার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। জানান, ভারত, আমেরিকা কিংবা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে একমাত্র এদেশের জনগণই। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক সমাবেশে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক রাষ্ট্র নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তাকে রেখে ভারত কখনো গণতন্ত্রের সপক্ষের শক্তি এটা দাবি করতে পারে না। তার একটা ফ্যাসিস্টের সঙ্গেই থাকতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। আর তাই ভারত সরকার বাংলাদেশকে নানাভাবে উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন শামসুজ্জামান দুদু। নানান ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, নানানভাবে, নানা দিক থেকে বাংলাদেশকে যাতে তাদের কবজার মধ্যে তারা নিতে পারে। আওয়ামী লীগ সরকার নির্বাচনকে কলঙ্কিত করার মাধ্যমে দেশের পুরো ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। প্রমাণ করেছিল যে বাংলাদেশের কোনো নির্বাচনী ব্যবস্থা নাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।